নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? ভালো আছেন? আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এই দেখুন, চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে রেখেছি। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এতে দিয়ে দেওয়া হবে সরষের তেল। সরষের তেল দিয়ে দেওয়ার পর মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হবে। মাছগুলো হালকাভাবে ভেজে নিতে হবে। মালাইকারিটি করার জন্য কি কি মশলা লাগবে সেগুলো সব দেখাবো। আগে মাছগুলো সব ভেজে নিই। এই দেখুন, মাছগুলো সব প্রায় ভাজা হয়ে গেছে। এবার সবগুলো তুলে নেওয়া হবে। এই দেখুন, মাছগুলো তুলে নিয়েছি একটা জায়গার মধ্যে। এরপর ওই মাছ ভাজার তেলে আবার তেল দিয়ে দেওয়া হয়েছে। এরপর ওটাতে গোটা গরম মশলা দেওয়া হলো, লং, এলাচ, দারচিনি। এরপর ওতে পেঁয়াজ বাটা দেওয়া হবে। পেঁয়াজটা ভালোভাবে বেটে নেওয়া হয়েছে। পেঁয়াজটা বাটাটা ভালোভাবে ভেজে নিয়ে পর লবণ দিয়ে ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দেওয়া হবে। তো পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। আর হ্যাঁ, রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন। এরপর একটা মশলা দেওয়া হবে, সেটা হচ্ছে সরষে, কাজু বাদাম আর মৌরি একসাথে মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা হয়েছে, ওটাই দেওয়া হলো। এরপর ওই বাটিটা ধুয়ে জল দেওয়া হবে। এতে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। এরপর দেওয়া হবে লঙ্কার গুঁড়ো। আর কোনো বাকি মশলা দেওয়া হবে না। আর হ্যাঁ, এটা দেওয়ার জন্য নারকেলের দুধ লাগবে, সাথে সবাই জানো। নারকেলের দুধ তৈরি করে রাখা আছে। মশলাটা ভালোভাবে কষে নেওয়া হবে। মশলা কষা হয়ে গেছে। এরপর নারকেলের দুধ দিয়ে দেওয়া হলো। এটা ভালোভাবে ফুটিয়ে নেওয়া হবে। ভালোভাবে ফুটে গেছে। এরপর মাছগুলো দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ গ্যাসটা বাড়িয়ে রেখে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা কমিয়ে দেওয়া হবে। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। এই দেখুন, চিংড়ি মাছটা একটা বাটিতে তুলে রেখেছি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।